জেড এর মান নির্ণয় করতে হবে। ধরা যাক 5z যোগ 7 ক্ষুদ্রতর 27 অথবা ঋণাত্মক 3z 18 এর চেয়ে ক্ষুদ্রতর অথবা সমান। এটা একটি যৌগিক অসমতা, কারণ এখানে আমাদের দুটি শর্ত আছে। সুতরাং জেড হয় এই শর্তটি পূরণ করবে অথবা জেড এই শর্তটি পূরণ করবে। এসো আমরা এই অসমতা দুটি সমাধান করি এবং দেখি তারা কিভাবে শর্ত দুটি যে কোনোটিকে পূরণ করে। এই দিকটিতে দেখো, এই পাশটিতে যা আছে তা হলো 5z যোগ 7 27 এর চেয়ে ক্ষুদ্রতর। বাম পাশে আমরা শুধু z রাখতে চাচ্ছি, সুতরাং চলো উভয় পাশ থেকে 7 বিয়োগ করা যাক। সুতরাং আমাদের বাম পাশে অবশিষ্ট থাকবে 5z, যেহেতু ধনাত্মক 7 ও ঋণাত্মক 7 পরস্পরকে অপসারণ করে, আর এ পাশে 27 থেকে 7 বিয়োগ করলে অবশিষ্ট থাকে 20। সুতরাং আমরা পাচ্ছি 20 এর চেয়ে ক্ষুদ্রতর, অর্থাৎ 5z 27 থেকে ক্ষুদ্রতর। এখন আমরা অসমতাটির উভয় পাশকে 5 দিয়ে ভাগ করতে পারি। এক্ষেত্রে আমাদের অসমতা পরিবর্তনের প্রয়োজন নেই, কেননা অসমতাকে আমরা ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করছি। তাহলে এখানে 5 5 কাটাকাটি হয়ে যেয়ে থাকে z, আর 20 কে 5 দিয়ে ভাগ করলে থাকে 4। তাহলে আমরা পেলাম z লেস দেন 4। এবার অসমতাটির অপর শর্তটি নিয়ে কাজ করা যাক। আমাদের যা জানা আছে তা হলো ঋণাত্মক 3z 18 এর চেয়ে ক্ষুদ্রতর বা সমান। এবার শুধু z কে রাখতে আমাদের যা করতে হবে তা হলো উভয় পাশকে ঋণাত্মক 3 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি কোনো অসমতার দুই পক্ষকে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে অসমতাটি পরিবর্তন করতে হয়। তাহলে উভয় পক্ষকে ঋণাত্মক 3 দ্বারা ভাগ করলে আমরা পাই, এই দিকে ও ঋণাত্মক 3 দ্বারা ভাগ করলাম। তাহলে এখানের অসমতাটি যেহেতু ঋণাত্মক দিয়ে ভাগ করছি, তাই এটি পরিবর্তন হয়ে হবে বৃহত্তর এবং সমান। আর এদিকে ঋণাত্মক 3 কাটাকাটি হয়ে থাকে z, আর এদিকে 18 কে ঋণাত্মক 3 দিয়ে ভাগ করলে থাকে ঋণাত্মক 6। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের এই শর্তটি পূরণ করতে হবে অথবা এই শর্তটি পূরণ করতে হবে। এই শর্ত হতে আমরা এটি পাই, আর এই শর্ত হতে আমরা এটি পাই। তাহলে আমরা পাচ্ছি z 4 থেকে ক্ষুদ্রতর অথবা z ঋণাত্মক 6 থেকে বৃহত্তর বা সমান। আমি এটিকে সুবিধার জন্য পুনরায় লিখছি, z 4 এর চেয়ে ক্ষুদ্রতর অথবা z ঋণাত্মক 6 এর চেয়ে বৃহত্তর বা সমান। এই শর্ত দুটি যে কোনো একটিকে পূরণ করতে হবে। এটা খুবই মজার একটি বিষয়। চলো আমরা এটি সংখ্যা রেখায় বসিয়ে দেখি কি দাঁড়ায়। এটা আমাদের সংখ্যা রেখা, আর আমাদের 0 বিন্দুটি এখানে অবস্থিত। সংখ্যা রেখায় আমরা 1 2 3 4 পর্যন্ত এভাবে চিহ্নিত করি। এবার সংখ্যা রেখার বাম পাশে ঋণাত্মক 6 পর্যন্ত চিহ্নিত করি। এই বিন্দুটি ঋণাত্মক 6। এবার ভাবা যাক z এর মান 4 এর চেয়ে ক্ষুদ্রতর হলে কি হবে। আমরা 4 এর চারপাশে একটি বৃত্ত আঁকলাম। এর মানে হলো z এর মান 4 এর চেয়ে ক্ষুদ্রতর যে কোনো কিছু। 4 এর চেয়ে ক্ষুদ্রতর যে কোনো কিছু এভাবে ধরা যাক। এবার ভাবা যাক z ঋণাত্মক 6 এর চেয়ে বৃহত্তর বা সমান শর্তের ক্ষেত্রে কি হতে পারে। ঋণাত্মক 6 এর বিন্দুটিকে আমরা ভরাট করলাম। এর অর্থ হচ্ছে আমরা ঋণাত্মক 6 সহ ঋণাত্মক 6 এর চেয়ে বড় যে কোনো মানই আমরা নিতে পারি। 4 সহ এর থেকে বৃহত্তর যে কোনো মান নেওয়া যাবে। এভাবে পুরো সংখ্যাটিকে আমরা রাঙিয়ে ফেলছি, কারণ এক্ষেত্রে দুটি শর্তের যে কোনো একটি পূরণ করলেও চলবে, কিংবা দুটি পূরণ করলেও আমাদের উদ্দেশ্য পূরণ হবে। এই স্থানের যে কোনো মানের ক্ষেত্রে আমাদের দুটি শর্তই পূরণ হবে। এই স্থানের কোনো সংখ্যার জন্য এই শর্তটি পূরণ করতে হবে, আবার এই স্থানের কোনো সংখ্যার জন্য আমাদের এই শর্তটি পূরণ করতে হবে। এটা তোমরা বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে যাচাই করে দেখতে পারো, এমনকি 0ও ব্যবহার করতে পারো। 0 যোগ 7 সমান 7, যা কিনা 27 এর চেয়ে ক্ষুদ্রতর, আর 0 এর 3 টাইমস বা 3 গুণ 18 এর চেয়ে ক্ষুদ্রতর। সুতরাং 0 ব্যবহার করলেও দুটি শর্তই পূরণ হয়। যদি আমরা 4 এর মান নেই, তবে এখানে আমাদের মাত্র একটি শর্ত পূরণ হবে, কারণ ঋণাত্মক 4 কে 3 দিয়ে গুণ করলে ঋণাত্মক 12 হবে, যা 18 এর চেয়ে ক্ষুদ্রতর। সুতরাং এটা এই শর্ত পূরণ করলেও এই শর্তটি পূরণ করে না। 5 কে 4 দিয়ে গুণ করলে 20 হয়, যার সাথে 7 যোগ করলে হয় 27, যা 27 এর চেয়ে ক্ষুদ্রতর নয়, বরং 27 এর সমান। সুতরাং 4 নিলে তা মাত্র একটি শর্ত পূরণ করে। 4 একটি শর্ত পূরণ করলেও, 4 নিয়ে কাজ করলেও আমাদের উদ্দেশ্য সফল হয়। সুতরাং সংখ্যা রেখার যে কোনো মান এই অসমতার শর্ত দুটি যে কোনো একটি অথবা দুটি পূরণ করবে।